মনে আমরা সবাই কিন্তু মনে করি যে আমাদের যুগে দাজ্জাল আসবে না, তো আমাদের ফিকির কি? অথচ 1400 বছর আগে রাসূলুল্লাহ দাজ্জাল থেকে পানা চেয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে হুকুম করেছেন যে তোমরা তাআউযু বিল্লাহি মিন আরবা, এই 4টি অনিষ্ট থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। সুতরাং কখন যে দাজ্জাল চলে আসে, এই ইন্টারনেট চলে আসবে, মোবাইল চলে আসবে, আজকে 20 বছর আগে কল্পনা করেছিলেন? কল্পনা করেননি, আমরা কল্পনা করিনি। কি কষ্ট করে যে টেলিফোন করতে হইতো, ওই একটা কার্ড দিয়ে ঢুকিয়ে রাস্তায় টেলিফোন করতে হইতো, আর না হলে ওই কয়েন পড়তে আছে, কয়েন পড়ে চলে যাচ্ছে, কথা হয় না, হ্যালো হ্যালো করতে আছে। কি যে বিপদ! আর 1 মিনিটে তখন 8 রিয়াল থেকে 12 রিয়াল লাগতো, যারা দীর্ঘদিন আছে তাদের মনে আছে। আর তারপরে আপনি ফ্যামিলির সাথে যে কোনো গোপন কিছু আলাপ করতে পারবেন তাও পারছেন, ওইদিকে লাইন লাগে সব শুনছে। তো এইরকম অবস্থায় এইটা চোখের সামনে আজকে থেকে 20 বছরের বেশি হবে না, 18-20 বছর। জি, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর নিয়ামতের যথাযথ ব্যবহার হইতে হবে, হালাল কাজে, নেকির কাজে, গুনাহ থেকে বাঁচাইতে হবে, না হলে ফেঁসে যাবেন। ইন্টারনেটের ফিতনা, বহু ফিতনা। ওই রকমই ইন্টারনেট সম্পর্কে কল্পনা করেননি, করোনা সম্পর্কে কল্পনা করেছিলেন? এমন সময় আসবে মাস্ক লাগাইতে হবে বাধ্যতামূলক, আমার জন্য খুবই কষ্টকর। কারণ মাস্ক হচ্ছে দাড়ির দুশ্মন, মাস্ক হচ্ছে বিনা দাড়িওয়ালা লোকদের জন্য। দাড়িওয়ালা লোকদের জন্য মাস্ক না, দাড়ির 12টা বাজিয়ে দিয়েছে। আমার দাড়িকে বসিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। দাড়ি, লম্বা দাড়ি কেমন করে দিয়েছে, দেখতেই নিজেকে দেখলে কষ্ট হয়। কথা বুঝতে পারছেন? কিন্তু নিরুপায়, আইনের সামনে, হুকুমের সামনে বাধ্য, সামিনা ওয়া আতানা। বুঝতে পেরেছেন? তো কল্পনা করতে পারিনি। কল্পনা করেছিলাম যে এত দূরে দূরে সালাত আদায় করবো, খুব মনোকষ্ট। আমার মসজিদে গেলেই মনে কষ্ট হয়ে যায়, মুসলিম মনে কষ্ট হয় যে হাই, কোনোদিন কি মিলতে পারবো না। এইভাবে কতদিন আর সালাত আদায় করতে হবে? জানি না এই সালাত আল্লাহ তুমি মাফ করো। যখন মসজিদ আল্লাহ মাফ করো বলেই সালাত শুরু করতে হয়। এই সালাত, সুবহানাল্লাহ, এই পরিস্থিতি তৈরি হবে কল্পনা করেছিলেন? এর চাইতে খারাপ পরিস্থিতি আসতে পারে, আল্লাহ হেফাজত করেন। ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনা গায়রা মাফতুনিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহ বান্দার উপর যখন ফিতনা আসবে তার আগে আমাকে তুমি গ্রহণ করে নিও, আমাকে নিয়ে নিও, ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে রাখো। এই জন্য বেশি দিন বেঁচে থাকা আর বেশি দুনিয়ার ভোগ বিলাস করা এটা বড় সুখের বিষয় নয়। সুখের বিষয় হচ্ছে যে নিরাপদ, আপনি ফিতনা মুক্ত, দিন দুনিয়ার ফিতনা মুক্ত হয়ে আল্লাহর কাছে চলে যেতে পারেন। তাড়াতাড়ি হোক না কেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যেতে পেরেছেন, জান্নাতি হয়ে আল্লাহর কাছে চলে যেতে পেরেছেন, জাহান্নামের রাস্তা থেকে, শয়তানের রাস্তা থেকে বেঁচে আছেন আপনি। সময় অল্প, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। কারণ দুনিয়া আমার গন্তব্যস্থান, এই তো মুসাফিরখানায় এসেছিলাম, ওয়েটিং রুমে এসেছিলাম, এখান থেকে তো চলে যেতে হবে। আসল গন্তব্য তো আমার জান্নাত। জি, সবসময় এই চিন্তা রাখতে হবে, তাহলে দুনিয়ার লোভ লালস আপনাকে কখনো হারামের দিকে নিয়ে যাবে না, নাজায়েজের দিকে নিয়ে যাবে না। কখনো ঝগড়া দ্বন্দ্ব হবে না। অনেকে জমি জায়গায় ঝগড়া করে, আমি চিন্তা করি কিসের ঝগড়া? এই জমি ছেড়ে দিয়ে জমির তলে চলে যেতে হবে। কেউ এই জমি ভোগ করার জন্য আসেনি, কিছুদিনের জন্য, তারপরে চলে। কার জন্য এই সব মারামারি আর কাটাকাটি? আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন ঈমানকে আমাদের মজবুত করেন। তো কি বলছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার জমি ছিল জোরফে। জোরফ থেকে ফিরে আসছেন, জোরফ থেকে মদিনার দিকে। মদিনা মানে মসজিদ নববী এবং তার আশপাশটায় তখনকার মদিনা।